বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা ব্রিজের শার্টার ভেঙে হাবিবুর রহমান নামে এক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে। নিহত শ্রমিক সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোজাগাড়ি গ্রামের মৃত লালু মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নির্মাণাধীন তিস্তা ব্রিজে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। এ সময় হঠাৎ করে ব্রিজের উপর থেকে লোহা ও স্টিলের একটি শার্টার ভেঙে শ্রমিক হাবিবুরের উপরে পড়ে। এতে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক প্রাণে বেঁচে গেলেও মাথাসহ শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয় শ্রমিক হাবিবুর রহমান। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই হাবিবুরের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি KM আজমিরুজ্জামান। নিহত শ্রমিকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখান থেকে ডক্টরের কাছে নিয়ে যাই, ডাক্তার দেখার পরে উনি বলেছেন মৃত্যুবরণ করছে। যে লোকগুলো কাজ করে কোনো লোকের সেফটি নাই, বেতন মূলত কম, একদম 350 টাকা কোনো বেতন, যে কোনো বেতন হলো এরা এই যে লোকগুলো মারা যায়, কোনো চিকিৎসা নেই, নাই কোনো নেই। শ্রমিক ছিল, তার গায়ে পড়ে শরীরে ব্যথা হয়, জখম প্রাপ্ত হয়। তারপর তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলে রাস্তার মধ্যবর্তী জায়গায় তারা বুঝতে পারে যে মারা গেছে। তারপর সেই ডেড বডিটা যে প্রতিষ্ঠানের সে শ্রমিক ছিল ওখানে নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন আসলে প্রতিষ্ঠানের কথা বলে তারপর যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা।